এক কোকাকোলাই আপনার জীবনকে জাহান্নাম বানিয়ে দিচ্ছে আর আপনি ভাবছেন অন্য কিছু। তাছাড়া মুসলমানদের জন্য এটি হালাল নাও হতে পারে। আসসালামু আলাইকুম। জ্যেষ্ঠা জানালের আমাদের আজকের ভিডিওতে কোকাকোলা সম্পর্কিত কিছু ভয়ঙ্কর তথ্য জানাবো। তাহলে চলুন শুরু করা যাক। 2004 সালে ভারতের অন্ধ্রপ্রদেশ ও ছত্তিশগড় রাজ্যে কৃষকরা কোকাকোলাকে কীটনাশক হিসেবে ব্যবহার করতে শুরু করে। এ প্রসঙ্গে অন্ধ্রপ্রদেশের রামকৃষ্ণপুরের চাষী গটু লকমাইয়া বলেন, আমার তুলা চাষের কয়েক হেক্টর জমি জুড়ে আমি সফট ড্রিঙ্কস স্প্রে করেছি, কারণ আমি দেখেছি এতে পোকা মরে যায়। অন্য চাষিরাও বলেছেন, সফট ড্রিঙ্কস প্রচলিত কীটনাশকের তুলনায় দামে যেমন সস্তা, তেমনি ব্যবহারকারীর ত্বকের জন্যও নিরাপদ। মুসলমানদের জন্য কোকাকোলা হালাল নাও হতে পারে। এর কারণ, গবেষক মার্ক পেন্ডারগাস্ট কোকাকোলার উপর দীর্ঘ গবেষণা করে একটি বই লিখেছেন। বইটির নাম ফর গড, কান্ট্রি অ্যান্ড কোকাকোলা, দ্য ডেফিনেটিভ হিস্ট্রি অব দ্য গ্রেট আমেরিকান সফট ড্রিঙ্কস অ্যান্ড দ্য কোম্পানি দ্যাটস মেক্স ইট। এই বইতে তিনি শতাব্দীব্যাপী গোপন করে রাখা কোকের ফর্মুলা প্রকাশ করে দিয়েছেন। এই ফর্মুলার একটি উপাদান হলো অ্যালকোহল। সুতরাং আপনি যদি মুসলিম হয়ে থাকেন তাহলে চিন্তা করে দেখুন আপনি কি খাচ্ছেন আর আপনার সন্তানকেই বা কি খেতে উৎসাহিত করছেন। আমাদের ভালো খাবার পর কোল্ড ড্রিঙ্কস না খেলে হয় না, কিন্তু আপনি কি জানেন কোল্ড ড্রিঙ্কস নিম্ন তাপমাত্রায় তরল রাখার জন্য কি ব্যবহার করা হয়? যেহেতু তরল জিনিস 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় বরফ হয়ে যায়, তাই এতে কার্বন মনোঅক্সাইড ব্যবহার করা হয় তরল রাখার জন্য। এটা যে একটা বিষ তা তো আর বলার অপেক্ষা রাখে না। আর এই জন্য নিম্ন তাপমাত্রায় কোল্ড ড্রিঙ্কস খাওয়ার পর আমাদের যে তৃপ্তির ঢেকুর ওঠে তা আসলে খাবার পচনের ঢেকুর। কারণ আমাদের পাকস্থলীর তাপমাত্রা প্রায় 37 ডিগ্রি সেলসিয়াস, আর আপনি ঠান্ডা পানীয় খাবার সাথে সাথে আপনার পাকস্থলীর তাপমাত্রা নেমে যাচ্ছে আর খাবার হজম না হয়ে পচে যাচ্ছে। এখন আপনি ভেবে দেখুন, এটা আপনি খাবেন না। সফট ড্রিঙ্কস যাতে বরফের মতো জমে না যায় সেজন্য এতে ইথিলিন গ্লাইকোল নামের একটি উপাদান ব্যবহার করা হয়। এটি প্রায় আর্সেনিকের মতোই একটি বিষ। কিডনির উপর এর প্রভাব খুব ক্ষতিকর। 1 ঘন্টায় আপনি যদি 4 লিটার কোক খান তাহলে কিডনি ফেলিওর হয়ে আপনার মৃত্যু নিশ্চিত। বিজ্ঞানীরা দেখেছেন, যারা সফট ড্রিঙ্কস খায় না বা পরিমিত খায় তাদের তুলনায় যারা প্রচুর পরিমাণে খান তাদের কিডনিতে পাথর জমার হার প্রায় 3 গুণ। সফট ড্রিঙ্কসে যে স্যাকারিন ব্যবহার করা হয় তাতে ইউরিনারি ব্লাডার ক্যান্সার অর্থাৎ মূত্রাশয়ের ক্যান্সার সৃষ্টি করে। সফট ড্রিঙ্কসের তাৎক্ষণিক বিপদ হচ্ছে গলা এবং শ্বাসতন্ত্রের ক্ষতি। আমাদের নাকে, গলায় তথা শ্বাসতন্ত্রের শুরুর দিকের অংশে থাকে অসংখ্য সিলিয়া। শ্বাস প্রশ্বাসের সঙ্গে আমরা প্রতিনিয়ত যে ধূলিকণা, ব্যাকটেরিয়া, ভাইরাস গ্রহণ করি, এই সিলিয়াগুলো সেগুলোকে শরীরের ভেতরে ঢুকতে বাধা দেয়। সফট ড্রিঙ্কস খেলে এসব সিলিয়াগুলো নিষ্ক্রিয় হয়ে পড়ে। শুরু হয় টনসিলাইটিস, ফেরিংজাইটিস, লেরিংজাইটিস, নিউমোনিয়ার মতো শ্বাসজনিত রোগ। আমরা কি জানি 1 বোতল কোক বা পেপসির মধ্যে কি থাকে? 1997 থেকে 98 সালে যখন বাংলাদেশে 1 বোতল কোকের দাম ছিল 10 টাকা, তখন 1 কেজি কোক মিক্সার বা পাউডার বা কোকা পাউডার, সোডা, ফ্লেভার ইত্যাদির মিশ্রণ ও আনুপাতিক পরিমাণ, স্যাকারিন, কীটনাশক, রং, পানি সহ যত বোতল কোক উৎপাদন হতো তাতে প্রতি বোতল পানীয়র দাম পড়তো বাংলাদেশি টাকায় মাত্র 0.16 টাকা, মানে 16 পয়সা। বোতলের মুখ লাগানো শ্রমিকের মজুরি, ডেপ্রিসিয়েশন ও বিপণন সহ 1 বোতল পানীয়র দাম পড়তো 1 টাকারও কম। বোতলের দাম এত কম যে তা হিসেবের মধ্যে প্রায় দেখা যায় না, কারণ একটি বোতলে বারবার ভরে হাজার হাজার বার কোক বিক্রি করা হয়। যদি একটি বোতলের দাম 5 টাকা হয় তাহলে 1000 বার কোক বিক্রি করলে 1 বোতলের ভাগে পড়ে আধা পয়সা। বোতল এমন ভাবে তৈরি যে ভাঙার পরিমাণও খুব কম। ম্যাসাচুসেটসের 50 বছর বয়স্ক একদল নারী পুরুষ যারা প্রতিদিন 1 ক্যান বা এর বেশি করে সফট ড্রিঙ্কস পান করেছেন, তাদের উপর 4 বছর ধরে চালানো এক গবেষণায় দেখা গেছে তাদের মেটাবলিক সিন্ড্রোম বেড়ে গেছে 44%। মেটাবলিক সিন্ড্রোম বাড়লে ডায়াবেটিস, হৃদরোগের ঝুঁকি যেমন বাড়ে, তেমনি অকালে বুড়িয়ে যায় আপনার দেহ। তাছাড়া কোকাকোলা আরো অনেক ক্ষতির কারণ হয়ে দাঁড়াতে পারে। আপনি যদি মোটা হতে চান তাহলে কোকাকোলা খান। আপনার হাড়গুলোকে যদি ভঙ্গুর করতে চান তাহলে কোকাকোলা খান। আপনার দাঁত হলুদ করতে চান, আপনি যদি আসক্ত হতে চান, বদ হজমে ভুগতে চান, শরীরে ডায়াবেটিস বাঁধাতে চান, ক্যান্সারে আক্রান্ত হতে চান, তাহলে কোকাকোলা আপনার জীবনে অন্যতম ভূমিকা রাখতে পারে। এত কিছু জানার পর আপনি কোকাকোলা খাবেন কি খাবেন না একবার ভেবে দেখুন। চয়েস ইজ ইয়োর্স।